হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু স্টাডি উইথ শতরূপা। তো আজকের ক্লাসে আমি যেটা পড়াবো সেটা হচ্ছে বায়োডাইভার্সিটি। তো বায়োডাইভার্সিটি সম্পর্কে তোমাদের ধারণা অলরেডি আছে, তাও এটা যেহেতু আমাদের সিলেবাসে রয়েছে তো আমি সেই জন্য পড়াচ্ছি। তো ক্লাসটা শেষ অবধি দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো বায়োডাইভার্সিটির বাংলা মানে হচ্ছে জীব বৈচিত্র্য। জীব বৈচিত্র্য নাম শুনে বুঝতেই পারছো যে যেখানে অনেক ধরনের জীব থাকবে এবং সেই জীবেদের মধ্যে যে বৈচিত্র্যটা আছে সেটারই মানে হচ্ছে বায়োডাইভার্সিটি। বেসিক্যালি এবার সেই জীব মানে সেখানে কারা থাকবে? সেখানে উদ্ভিদ থাকবে, সেখানে প্রাণী থাকবে, সেখানে অণুজীবেরা থাকবে, সব রকমের জীবেরাই থাকবে। তো বেসিক্যালি হচ্ছে কোনো একটা অঞ্চলে যে বিভিন্ন ধরনের যে জীব আছে, তো তাদের মধ্যে যে বৈচিত্র্যটা লক্ষ্য করা যায় তাকেই বলা হয় জীব বৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি। যদি আমি একটু বইয়ের ভাষায় বলি তাহলে দাঁড়াবে যে কোনো একটা অঞ্চলের অন্তর্গত একটা প্রাকৃতিক বাসস্থান এবং সেই বাসস্থানে বসবাসকারী সমস্ত উদ্ভিদ, প্রাণী, অণুজীব, তো এদের মধ্যে যে বৈচিত্র্য সেটা তোমার জিনগত বৈচিত্র্য হতে পারে, সেটা তোমার বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য হতে পারে। তো সেই যে বৈচিত্র্যটা দেখা যায়, তো সেই বৈচিত্র্যটাকে একত্রে বা সেই বৈচিত্র্যের সমাহারটাকে বলা হয় তোমার জীব বৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি। বোঝাতে পারলাম? তো এই বায়োডাইভার্সিটি ওয়ার্ডটা সর্বপ্রথম যেই বিজ্ঞানী ব্যবহার করেছিলেন তিনি হলেন বিজ্ঞানী ডব্লিউ.জি. রোজেন। ডব্লিউ.জি. রোজেন, ঠিক আছে? ইনি সর্বপ্রথম এই বায়োডাইভার্সিটি ওয়ার্ডটা, লেখাটা খুব হালকা হচ্ছে না গো, এই বিজ্ঞানী রোজেন সর্বপ্রথম এই বায়োডাইভার্সিটি ওয়ার্ডটা ব্যবহার করেছেন। সালটা এই মুহূর্তে মনে পড়ছে না, ওই 85 কি 84 এর আশেপাশে হবে। তো এইটুকু তাহলে বোঝা গেল বায়োডাইভার্সিটি কাকে বলে। এবার আসি এর উপযোগিতা কি বা এটা দরকার কেন। এটা আছে বলেই না আমাদের এই যে বাস্তুতন্ত্রটা সেটা সুরক্ষিত আছে। সব কিছুরই দেখবে একটা সামঞ্জস্য থাকা উচিত, একটা ব্যালেন্স থাকা উচিত পরিবেশে। তো সেই জন্যই এই জীব বৈচিত্র্য আছে বলেই কি হয় না, বাস্তুতন্ত্রটা সুরক্ষিত আছে। আর এই জীব বৈচিত্র্যের জন্যই কিন্তু মানুষ খাদ্য বলো বা এই কাঁচামালের যোগানগুলো পাচ্ছে, তাই না? যদি উদ্ভিদ না থাকতো তাহলে কি আমরা খাদ্য পেতাম না। সেটাই। আর এছাড়া আরও কি হচ্ছে, এই যে রোগ প্রতিরোধের জন্য যে জিন আর কি প্রতিস্থাপন করা হয় সেটারও একটা স্কোপ পাওয়া যাচ্ছে বায়োডাইভার্সিটির জন্য। এছাড়াও হচ্ছে আরও কি ঘটছে না, জীবগোষ্ঠী জল পাচ্ছে, অক্সিজেন পাচ্ছে, বায়ুর যোগান পাচ্ছে, এছাড়াও তোমার পরাগ মিলনও ঘটছে। তো এই সমস্ত কিছুর জন্য কিন্তু জীব বৈচিত্র্যের একটা উপযোগিতা রয়েছে আমাদের পরিবেশে। বোঝা গেল? এবার এই যে জীব বৈচিত্র্য আছে সেটা টোটাল 3টে স্তরে, মানে বলতে পারো 3 ধরনের আর কি, ঠিক আছে? একটা হচ্ছে তোমার জিনগত বৈচিত্র্য, একটা হচ্ছে তোমার স্পিসিস ডাইভার্সিটি যেটাকে মানে বলছে তোমার প্রজাতিগত বৈচিত্র্য, আর একটা হচ্ছে তোমার বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। তাহলে নামগুলো কি বললাম? জিনগত বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য আর হচ্ছে তোমার বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। সবার প্রথমে আসছে জিনগত বৈচিত্র্য। একটা প্রজাতি থেকে অন্য প্রজাতির মধ্যে প্রাপ্ত জিনের যে পার্থক্যগুলো আছে, যে তোমার ডিফারেন্সগুলো আছে, সেটাকে বলা হচ্ছে জিনগত বৈচিত্র্য। বোঝা গেল? এবার আসছে প্রজাতিগত বৈচিত্র্য। প্রজাতিগত বৈচিত্র্য মানে হচ্ছে ধরো কোনো একটা বাস্তুতন্ত্রে বিভিন্ন প্রজাতির রয়েছে, সেটা তোমার উদ্ভিদ, প্রাণী, অণুজীব। তো এই যে বিভিন্ন ধরনের যে প্রজাতি রয়েছে, তো এদেরকে বলা হচ্ছে তোমার প্রজাতিগত বৈচিত্র্য। কি বললাম? কোনো একটা বাস্তুতন্ত্রে
যে বিভিন্ন প্রজাতির জীবেরা আছে, তো সেটাকে বলা হচ্ছে তোমার প্রজাতিগত জীববৈচিত্র্য। কেমন? তো বলা হয় যে নিরক্ষীয় বৃষ্টি অরণ্য অঞ্চলে নাকি এই প্রজাতিগত বৈচিত্র্যটা সবচেয়ে বেশি। এবার আসছি বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য, মানে ইকোসিস্টেম ডাইভার্সিটি। ধরো একটা বিরাট অঞ্চল আছে, তো সেই অঞ্চল জুড়ে যে বিভিন্ন বাস্তুতন্ত্রের যে প্রকারভেদ আছে সেটাকে বলা হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। এবার এটা কিভাবে ঘটে? ধরো একটা প্রাকৃতিক পরিবেশ, সেই প্রাকৃতিক পরিবেশে তো তোমার ভূমিরূপ, তোমার আর্দ্রতা, তাপমাত্রা, শক্তি প্রবাহ সবকিছুই তো আলাদা আলাদা। তো এই সবকিছু আলাদা আলাদা বলে এখানে কি যে ইকোসিস্টেমটা সেটাও তোমার আলাদা আলাদাই হবে। তো বলা হয় যে প্রাকৃতিক পরিবেশে ভূমিরূপ, আর্দ্রতা, তাপমাত্রা আলাদা বলে তোমার বাস্তুতান্ত্রিক জীববৈচিত্র্য ঘটা সম্ভব হয়। এবার এই বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যকে টোটাল 3টে ভাগে ভাগ করা হয়েছে। কোন বিজ্ঞানী করেছিলেন? না, বিজ্ঞানী হুইটেকার। ঠিক আছে, বিজ্ঞানীর নামটা আমি লিখে দিচ্ছি, বিজ্ঞানী হুইটেকার। ভাগগুলো কি কি? ভাগগুলো হচ্ছে তোমার আলফা বৈচিত্র্য, বিটা বৈচিত্র্য আর হচ্ছে গামা বৈচিত্র্য। তোমরা সবাই এইগুলো জানো, পড়েছ। তাহলে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যকে 3টে ভাগে ভাগ করা হয়েছে। ভাগগুলো হচ্ছে আলফা বৈচিত্র্য, বিটা বৈচিত্র্য আর হচ্ছে গামা বৈচিত্র্য। সবার প্রথমে আসি আলফা বৈচিত্র্য। একটা নির্দিষ্ট তোমার বাসভূমি আছে, তো সেখানে বিভিন্ন প্রজাতির জীবেরা আছে। তো সে বিভিন্ন প্রজাতির যে প্রত্যেকের আলাদা আলাদা করে তোমার জীববৈচিত্র্য আছে, তো সেখানকার যে অ্যাভারেজ জীববৈচিত্র্যটা পাওয়া যায় সেটাকে বলা হয় তোমার আলফা বৈচিত্র্য। কি বললাম? একটা নির্দিষ্ট বাসভূমির বিভিন্ন প্রজাতির যে একটা অ্যাভারেজ জীববৈচিত্র্য পাওয়া যায় সেটাকে বলা হয় তোমার আলফা বৈচিত্র্য। কেমন? বা এটাকে বলা হয় তোমার স্থানীয় জীববৈচিত্র্য বলে। বোঝা গেল? এবার আসছে বিটা বৈচিত্র্য। বিটা বৈচিত্র্য হচ্ছে যে স্থানীয় জীববৈচিত্র্য, মানে যেটা কি আলফা বৈচিত্র্য, তো স্থানীয় জীববৈচিত্র্য আর আঞ্চলিক জীববৈচিত্র্য। ঠিক আছে, তো এই দুটোর যে অনুপাত, স্থানীয় আর আঞ্চলিক, তো এই দুই ধরনের জীববৈচিত্র্যের যে রেশিওটা সেটাকে বলা হয় তোমার বিটা বৈচিত্র্য। ঠিক আছে, আর গামা বৈচিত্র্য হচ্ছে, এটা হচ্ছে সব থেকে বড় জীববৈচিত্র্য। ঠিক আছে, সব থেকে বড় মানে ধর একটা ভৌগোলিক অঞ্চল আছে, তো হিমালয় অঞ্চল ধরে নাও। ঠিক আছে, তো সেখানকার পরিবেশ, প্রাকৃতিক বাসভূমি পার্থক্যের জন্য তো সেখানে বিভিন্ন যে বাস্তুতন্ত্রে যে সমস্ত জীবেরা আছে, যে সমস্ত জীবের যে বৈচিত্র্যগুলো আছে, তো তাদের যে সামগ্রিক বৈচিত্র্য, মানে প্রত্যেকটা জীবেদের নিয়ে যে একটা সামগ্রিক একটা যে ওভারঅল যে বৈচিত্র্যটা তৈরি হয় তাকে বলা হয় তোমার গামা বৈচিত্র্য। একটা বিশাল বড় এলাকা, সেখানে তোমার বিভিন্ন বাস্তুতন্ত্রে বিভিন্ন জীবেরা আছে, তো এই সবাইকে নিয়ে যে একটা ওভারঅল যে একটা সামগ্রিক বৈচিত্র্য তৈরি হয় সেটাকেই বলা হয় তোমার গামা বৈচিত্র্য। বোঝা গেল? তাহলে এই হলো স্টুডেন্ট বায়োডাইভার্সিটি বা জীববৈচিত্র্য। আমাদের সিলেবাসে খুব বেশি নেই, এইটুকুই আছে। তো নেক্সট ক্লাসে আমরা ইনসিটু এক্সিটু যে ব্যাপারগুলো আছে, সংরক্ষণের যে ব্যাপারগুলো আছে সেইগুলো নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাস যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে, শেয়ার করে দেবে, নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর আজকে যেই আমি কথাগুলো বললাম তোমাদের যদি মনে হয় খাতায় নোট করে নিতে পারো, আশা করি উপকার পাবে। তো চলো আজকে তাহলে এত অবধি থাকলো, নেক্সট ক্লাসে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।